গুড মর্নিং এভরিওয়ান। আজ 17ই নভেম্বর, রবিবার। অনেক দিন আমরা রাইডে যাইনি, তো আমি আর মৈনাকদা ঠিক করেছি আজকে একটা রাইড করব। যদি আমাদের 11টার সময় আমাদের ফিরে আসতে হবে, তো আমরা মোটামুটি বকখালি যাব এখনও পর্যন্ত ঠিক আছে, যেটা 110-15 কিলোমিটার, 110-15 220-25 কিলোমিটার রাইড হবে। তো বারিপুর বাইপাস দিয়ে যাচ্ছি আমরা। তো আমরা বারিপুর বাইপাসটা ক্রস করার পরে আমরা ডান দিকে যে রাস্তাটা আছে সেটা নিয়েছি। এই রাস্তাটা মেনলি আমতলা যে যায়, এছাড়াও চুলপিয়া দেওয়ার একটা রাস্তা আছে যেটা মগরাহাট, উস্তি, শেরপুরকে কানেক্ট করে। তো যেহেতু ওই রুটটা খালি খালি থাকে, তো আমরা আজকে ওই রুটটা নেব ঠিক করেছি। এইটাই সেই কানেকশান। আর জাস্ট লেফট নিলাম আমরা, চুলপিয়া রোড বলে এটাকে। আর শুরুর দিকটা একটু সরু হলেও পরের দিকে ঠিক আছে। মর্নিং। বাঁদিকে একটা খাল আছে, এখানে অনেকে মাছ ধরছে। আর নতুন শীতের একটা কুয়াশার আভাস আছে। খুব সুন্দর ওয়েদার, রাস্তাটাও বেশ ভালো। অজানা রাস্তা গুগল ম্যাপ দেখাচ্ছিল, আমরা সেই রাস্তাটা নিয়েছি। রাস্তাটা সুন্দর, দুপাশে গাছপালা, বাঁদিকে মাঠ, ডান দিকে মাঠ। অরিজিনাল বাংলার যে সৌন্দর্য বলে, অ্যাকচুয়ালি আমরা সেটাই দেখছি। আমরা মোটামুটি উস্তি পৌঁছে গেছি। তো এটা উস্তি মোড় বলে। এটা থেকে উস্তি বাজার আছে, এটা থেকে সোজা বেরিয়ে গেলে শিরাকল পৌঁছে যাওয়া যায়, যেটা ডায়মন্ড হারবার রোডকে কানেক্ট করে। আমরা একটা বাঁদিকের একটা রাস্তা নেব, যেটা হটুগঞ্জ যাওয়ার একটা রাস্তা আছে। এটা বেশ ভালো রাস্তাটা আমরা শুনেছি। সো উইল এক্সপিরিয়েন্স ইট টুডে। উস্তি হটুগঞ্জ রোডটা বেশ সুন্দর দেখাচ্ছে, এখনো পর্যন্ত তেমন কোনো ইন্টারাপশন পাইনি। এগেন সূর্যটা বাঁদিক থেকে, আমার সূর্য ধীরে ধীরে উঠছে এবং সুন্দর একটা কুয়াশার মধ্যে দিয়ে যাচ্ছি। আপনি বাঁদিকে দেখতে পারেন কি সুন্দর একটা ওয়েদার। অ্যাকচুয়ালি আই এম এনজয়িং দিস রাইড। আমরা হটুগঞ্জ পৌঁছেছি। এখান থেকে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট শুরু হয়। এইটা রাস্তাটা কানেক্ট করেছে কাকদ্বীপ, নামখানা, বকখালিকে। আমরা কুলপি ক্রস করছি। ডায়মন্ড হারবার থেকে কুলপি মোটামুটি 20 কিলোমিটারের মতো। এখান থেকে কাকদ্বীপ আরও 25-26 কিলোমিটার। তো বাঁদিকে একটা রুট চলে গেছে, যা জয়নগর, লক্ষ্মীকান্তপুর যায়। তো আমরা কাকদ্বীপে জাস্ট আগে আছে, এটাই হলো গঙ্গাসাগর যাওয়ার রাস্তা ডান দিক থেকে। এইটাকে মোস্টলি হারুট পয়েন্ট বলে বোধ হয়। তো এই বাসটা যেমন আসছিল, এগেন আর একটা বাস অন্ধ্রপ্রদেশ থেকে, এই ডান দিকটায় গেলে হলো আপনার গঙ্গাসাগর। আর আমরা সোজা যাব।
আমরা নামখানা পৌঁছে গেছি। তো নামখানা আগে বকখালি যাওয়ার জন্যে জেটি পার করে যেতে হতো, কিন্তু এখন একটা ব্রিজ হয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে, যেটা অনেক ইজি হয়ে গেছে ট্যুরিস্টদেরকে ব্রিজটা ক্রস করে বকখালি পৌঁছাতে। তো ব্রিজটাতে আমরা চড়ছি। সুন্দর একটা আর্কিটেকচার আমরা দেখতে পাচ্ছি। এর ডান দিকে আমরা গঙ্গাসাগর পড়েছে, সাগরে কানেক্ট হচ্ছে এই নদীটা। বাঁদিকে সুন্দরবনের কিছুটা পার্ট পড়েছে। সুন্দর ভিউ। At the last leg to reach our final destination for today, which is বকখালি। দেখাচ্ছে আর 3-4 কিলোমিটার হবে এখান থেকে। হোটেলগুলো এখান থেকেই শুরু হয় মোটামুটি। অনেক হোটেল হোমস্টে আছে। আমরা বকখালি পৌঁছে গেছি। এটা অ্যাকচুয়ালি বকখালি ঢোকার মেন এন্ট্রান্স। এখানে বাঁদিকে আর ডান দিকে প্রচুর দোকান আছে, যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত কিছু পাওয়া যায়, এবং গিফটের দোকানগুলো আছে। তো ট্যুরিস্ট আসা শুরু হয়েছে, যদি ওটা শীতের শুরু। তবু আমরা দেখছি বেশ কিছু ফ্যামিলি এখানে আছে। সকাল 8টার দিকে বাজে। তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভিড় হবে আশা করা যায়। আমরা একটু ঘুরে নিই তাহলে। আমরা বকখালি পৌঁছে গেছি, কিন্তু এখন ভাটা আছে মোস্টলি, এবং সেই জন্যে সমুদ্র অলমোস্ট এখান থেকে 1 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে জলটা। তো এখানে বলছে 10টার সময় আবার জোয়ার আসবে, এবং তখন এখানে আসবে আমাদের জলটা এই পর্যন্ত। চলুন একটা ডাব খেয়ে নেওয়া যাক সমুদ্রের ধারে বসে। ঘোরার পরে আমাদের তো একটা ব্রেকফাস্ট করার দরকার ছিল। তো পেটায় পরোটা তৈরি হচ্ছিল হাতে হাতে গরম গরম। আমরা ডিসাইড করলাম আজকে আমরা পেটায় পরোটাই খাবো। তো বেশ ভালো লাগলো পেটায় পরোটাটা। মোটামুটি আমাদের বকখালি ঘোরা হয়ে গেছে। আমরা এখানে 1 ঘন্টার মতো ছিলাম। তো আমরা বেরোচ্ছি। ডান দিকে একটা গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ আছে, বাঁদিকে প্রচুর হোটেল আছে, যেটা খুব কাছে, সি বিচের কাছে। লোকেশনটা বেশ ভালো, এবং সামনেই বাস স্ট্যান্ড আছে, যেটা কানেক্ট করছে কলকাতা থেকে ডিরেক্ট যে বাসগুলো আসে সেটা এখানে এসে দাঁড়ায়। তো এখান থেকেই সমস্ত যারা গাড়ি নিয়ে আসেন না, তারা এই বাসে যেতে পারেন কলকাতা আবার ফিরে। বকখালি থেকে বেরোনোর পরে 2-3 কিলোমিটারের পরেই আপনি বাঁদিকে বেশ কিছু উইন্ড মিল দেখতে পারবেন। এটা অ্যাকচুয়ালি ফ্রেজারগঞ্জের কাছে। তো বাঁদিকে গেলেই ফ্রেজারগঞ্জ। আমরা আমাদের রাইডের শেষ ল্যাপে পৌঁছে গেছি, বারুইপুর বাইপাস। কিছুক্ষণের মধ্যে আমরা যে যার বাড়িতে পৌঁছে যাব। থ্যাংক ইউ। হোপ আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা।